ফ্রেন্ডস, আমি হলাম লিপিকা। আর আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য গাজরের হালুয়া রেসিপি নিয়ে। এখন শীতের সময় প্রচুর সবজি উঠবে, তার মধ্যে গাজর হলো একটি। আর শীতের সময় গাজরের হালুয়া খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি 4টে গাজর, আর এখানে আমি 2টো তেজপাতা নিয়ে নিয়েছি, আর এখানে 5টা এলাচ, এখানে ঘি, আর আমি এখানে কিশমিশ কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটিকে তুলে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি হলো 100 গ্রাম চিনি, আর এখানে আমি দুধ অলরেডি জ্বালিয়ে নিয়েছি। এখন আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। আমি গাজরটা গ্রেট করছি। আমি এগুলো একে একে সব গাজরগুলোকে গ্রেট করে নেব। আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এলাচগুলো দিয়ে দিলাম। অল্প করে কাজু কিশমিশ ওটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে গ্রেট করা গাজরগুলোকে দিই। এগুলো আমি ঘিয়ের সাথে এগুলোকে ভাজতে থাকবো। গাজরগুলো যখন লাল লাল হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে দুধ দিয়ে দেবো। গাজরটা আমার ভাজা হয়েই গেছে। এবার এর মধ্যে দুধটা দিয়ে দেবো। গাজরটা আর দুধটা এখন ফুটবে। এই গাজরটা একটু বয়েল হয়ে যাবে, তারপরে আমি চিনিটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা আস্তে করে দিচ্ছি।
দুধটা ফোটা শুরু হয়ে গেছে। আমি এটাকে এবার ঢেকে দেব। আস্তে আস্তে গাজরগুলো বয়েল হবে। গাজরটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেব। আমি এটাকে আবার একটু ঢেকে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন পুরো দুধটা টেনে গেছে। আমি এবার এটা হালুয়াটাকে নামিয়ে নেব। আমার গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এই পদ্ধতিতে গাজরের হালুয়া রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে।